যে কোনো ভর্তা হাতে মেখে করলে আরো বেশি মজার হয়। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার। যখন এই ভর্তাটা করি ভাত একটু বেশি রান্না করি। আজকে মজা করে ভর্তা করব। আর ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলাম আর দিয়েছি রসুন, কিছু আস্ত রসুনের কোয়া এখন ভেজে নিচ্ছি। তেল ছাড়া ভাজতে হবে। তো ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিব, সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে রাখা লইটা শুটকি। লইটা শুটকি এখন ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে, আর দিয়ে দিলাম লবণ। লইটা শুটকি ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আর একটু ঠান্ডা হওয়ার পরে এখন হাতেই এই ভর্তাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। লইটা শুটকি যদি এভাবে ভর্তা করে খাওয়া হয় খেতে যে এতটাই মজার হয়, গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজার। যারা শুটকি ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে লইটা শুটকি ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। আর যে কোনো ভর্তায় ঝাল একটু বেশি হলে খেতে আরো বেশি মজার হয়। তো এই যে হয়ে গেল মজাদার লইটা শুটকি ভর্তা। গরম গরম ধোয়া ওরা ভাতের সঙ্গে হাতে মাখা এই লইটা শুটকি ভর্তা খেতে ভীষণ মজার। যারা লইটা শুটকি ভর্তা খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। তো হয়ে গেল মজাদার লইটা শুটকি ভর্তা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।